8-এ 9-এ অঙ্কে আমি কখনোই পাসই করতাম না, ফেল করতাম অঙ্কে। 8-এ পড়ি, 9-এ পড়ি, স্কুল ড্রেস পরে আসছি, তো যারা দর্শক তারাও কিউরিয়াস থাকে যে তুমি স্কুল ফাঁকি দিয়ে আসছো, তাই না? তো বলতাম না, আজকে ছুটি হয়ে গেছে। অভিনয়ের প্রতি আপনার ভালোবাসাটা কি ছোটবেলায় সিনেমা দেখার কারণে? শুনেছি ছোটবেলায় স্কুল ড্রেস পরে আপনি মধুমিতা অভিসারে সিনেমা দেখতে যেতেন বই নিয়ে। তো বই নিয়ে? তখন তো আর ব্যাগের সিস্টেম ছিল না, বই এরকম হাতে করে, বই হাতে করে আমরা নিয়ে যেতাম। আর একদম ছোট যখন ছিলাম তখন ওই বাবা লেদারের সুটকেস কিনে দিত ক্লাস 2-3 এইগুলোর জন্য। তার পরবর্তী সময় যখন একটু বড় বড় হয়ে গেলাম তখন ওই বই নিয়ে। হ্যাঁ, আমি স্পেশালি 8, 9, 10-এ কিছু অংশ, হ্যাঁ, এই 3 বছর স্কুলের টিফিন পিরিয়ডের পরে স্কুল ফাঁকি দিয়ে আমি সিনেমা দেখতে চলে যেতাম। সেটা ম্যাটিনি শো হতো স্পেশালি। 3টা থেকে যে শোগুলো শুরু হয়, 2টার সময় বা 1:30টার সময় স্কুলের ব্রেক, টিফিন শুরু, আমি পালিয়ে চলে গেলাম আর কি বই নিয়ে। এবং এরকমও আমাকে প্রশ্নও করতো। একটা ছোট ছেলে, 7-8-এ পড়ি, 8-এ পড়ি, 9-এ পড়ি, স্কুল ড্রেস পরে আসছি, তো যারা দর্শক তারাও কিউরিয়াস থাকে যে তুমি স্কুল ফাঁকি দিয়ে আসছো, তাই না? তো বলতাম না, আজকে ছুটি হয়ে গেছে। কিন্তু আপনি ভীষণ মেধাবী শিক্ষার্থী ছিলেন, সবসময় ভালো রেজাল্ট করেছেন ম্যাট্রিকের পর থেকে। ম্যাট্রিকের পর থেকে? তবে আমি যতটুকু শুনেছি যে স্কুল জীবন থেকে স্কলারশিপ পাওয়ার কারণে না, স্কুল জীবনে আমি স্কলারশিপ পাইনি। স্কুল জীবনে আমি যখন 71-এ ক্লাস 5-এ পড়ি তখন বৃত্তি পরীক্ষার প্রিপারেশন হচ্ছিল, কিন্তু পরে আর বৃত্তি পরীক্ষা দেওয়া হয়নি। 71-এ আমি ক্লাস 5-এ পড়তাম, ওই বৃত্তিটা হয়নি, কারণ আমি অটো প্রমোশন পেয়ে পরে 6-এ উঠে গেছি। ওটা হয়নি। 8-এ পেয়েছিলেন? না, এটা আমি তো খুবই খারাপ ছাত্র ছিলাম। আমি অঙ্ক একদম পারতাম না, আর পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগই ছিল না। জোর করে বাবা আমাকে অঙ্কের টিচারের কাছে পাঠাতো, ওখানেও আমি ফাঁকি দিতাম। একদিন যেতাম আর 3 দিন যেতাম না। আর আমার বাড়িতে এসে কেউ অঙ্ক শেখাবে ওরকম টিচার আমাদের ছিল না। ওই স্কুলের এক টিচারের কাছে যে শিখবার কথা ছিল। তো আমি ক্লাস 8-এ 9-এ অঙ্কে আমি কখনোই পাসই করতাম না, ফেল করতাম অঙ্কে। অন্যগুলোতে যাই হোক পাস টাস করেছিলাম, কিন্তু ম্যাট্রিক পরীক্ষার সময় আমার স্কুলেরই টিচার, ওনারা আমাকে অঙ্ক শেখালেন, কালাম স্যার স্পেশালি, এনারা অঙ্ক শেখালেন এবং আমি অঙ্কে এমন পাকা হলাম যে ওই ম্যাট্রিকের যে সিলেবাস তার মধ্যে এমন কোনো অঙ্ক নাই যেটা আমি পারি না। ওয়াও! সেটা পাটিগণিত হোক, সেটা বীজগণিত হোক, সেটা হোক, জিওমেট্রি হোক, মানে এমন কোনোটা নাই আমি পারি না। ওই উদাহরণ থেকে শুরু করে, এক্সাম্পল হিসেবে অঙ্ক থাকতো না, এইগুলো থেকে শুরু করে যে কোনো অঙ্ক আমি পারতাম। তা যাই হোক, মানে আমি ম্যাট্রিকের পর থেকে আমি বোর্ডের স্কলারশিপ পেয়েছি, ইন্টারমিডিয়েটও আমি পেয়েছি। ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে আমি পড়েছি, সুতরাং ওখানেও ভালো টিচাররা ছিল, ভালো কোচিং ছিল। কোচিং মানে তো ওই রকম না যে আজকাল যেরকম কোচিং করে সেরকম। স্কুলে পরীক্ষার আগে 2 মাসের একটা কোচিং হতো। ফাইনাল পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা যেটাকে বলে স্কুলে, ওই টেস্টের পরে 2 মাসের একটা যে পিরিয়ড থাকে, ওই সময়টা স্কুল থেকে অ্যারেঞ্জ করতো কোচিংয়ের। ওটার জন্য আলাদা ফি দিতে হতো, নাথিং, কিছুই না, যাতে স্কুলের রেজাল্ট ভালো হয়। আমি আইডল স্কুলের ছাত্র, ওইখানে ধরা বাঁধা কিছু নিয়ম কানুনের মধ্যে আমাদের বড় হতে হয়েছে। রুম্মানও ওখানকার ছাত্র, রুম্মানও খুব ভালো করে জানে বিষয়টা। আর পরবর্তী সময়ে ঢাকা কলেজে কোচিং বা এগুলো আমাদের করতে হতো না, কোচিং করে পড়তে হয়, এটা আমরা কখনোই করিনি। তো আমি ইন্টারমিডিয়েটে স্কলারশিপ পেয়েছি এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিয়েছি সেখানেও ডিপিআই স্কলারশিপ পেয়েছি। ওই ভর্তি পরীক্ষার উপরে ডিপেন্ড করে সেখানেও আমি গভর্নমেন্টের টাকা পেয়েছি, বোর্ডের টাকা পেয়েছি।